প্রিয় দর্শক, আমরা প্রত্যেকেই জীবনে কিছু না কিছু স্বপ্ন দেখি। স্বপ্ন আমাদের পথ দেখায়, আমাদের অনুপ্রেরণা দেয় এগিয়ে যাওয়ার। কিন্তু বাস্তবে কজন সেই স্বপ্নগুলো পূরণ করতে পারে? স্বপ্ন শুধু দেখার জিনিস নয়, এটা বাস্তবায়নের প্রতিজ্ঞা। আজ আমরা কথা বলবো কিভাবে স্বপ্নকে রূপ দেওয়া যায়। দর্শকদের সুবিধার্থে আমরা এটাকে 3টি অংশে বিভক্ত করব। প্রথম অংশ, স্বপ্ন দেখার গুরুত্ব। স্বপ্ন হলো জীবনের দিশারি। যদি তুমি নিজের লক্ষ্য ঠিক না করো, তাহলে কোনো পথেই পৌঁছতে পারবে না। যারা সফল, তারা আগে স্বপ্ন দেখেছে। এপিজে আব্দুল কালামের কথায়, স্বপ্ন শুধু ঘুমিয়ে দেখা নয়, এটা হলো সেই জিনিস যা তোমাকে ঘুমাতে দেয় না। তাহলে কিভাবে সেই স্বপ্ন বেছে নেবে? প্রথমে নিজের ভালোবাসার জায়গা খুঁজে বের করো। তুমি যে কাজ করতে ভালোবাসো, সেটাই তোমার স্বপ্ন হওয়া উচিত। দ্বিতীয় অংশে আমরা জানব স্বপ্ন পূরণের পথে কি কি বাধা আসতে পারে। স্বপ্ন দেখা যতটা সহজ, স্বপ্ন পূরণ করা ততটাই কঠিন। পথে থাকবে অজস্র বাধা। পরিবার, সমাজ, অর্থনৈতিক সমস্যার মতো চ্যালেঞ্জ আসবেই। কিন্তু মনে রেখো, সমস্যা মানেই শেষ নয়। সমস্যা হলো তোমার প্রতীক্ষার পরীক্ষা। মনে করো, যদি থমাস এডিসন 1000 বার ব্যর্থ হয়ে থেমে যেতেন, তাহলে আজ আমরা আলোর সুবিধা পেতাম না। তাই ব্যর্থতা তোমার শত্রু নয়, এটা তোমার শিক্ষক। তৃতীয় অংশে আমরা দেখব কিভাবে স্বপ্নকে পরিকল্পনা এবং পরিশ্রমে রূপ দেওয়া যায়। স্বপ্ন পূরণের জন্য তোমাকে ছোট্ট কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে এবং সঠিক পরিকল্পনার সঙ্গে পরিশ্রম করতে হবে। প্রথমত কি? লক্ষ্য ঠিক করো। তুমি কি করতে চাইছো, সবার প্রথমে সেই লক্ষ্যটাকে আগে স্থির করো। আগে ঠিক করো যে তুমি কি করতে চাইছো। দ্বিতীয়ত, দিনের পরিকল্পনা করো। প্রতিদিন অল্প অল্প করে এগিয়ে যাও। তুমি যদি ভাবো যে একদিনে আমি সমস্ত কাজ করে ফেলবো, সেটা তুমি একদিন করবে, 2 দিন করবে, কিন্তু 3 দিনের দিন তোমার পক্ষে আর সম্ভব হবে না। তাই অল্প অল্প করে কাজ ভাগ করো, প্রত্যেক দিন একটু একটু করে কাজ করো। তৃতীয়ত, নিজের উপর বিশ্বাস রাখো যে তুমি কাজটা করতে পারবে। চতুর্থ, সময় নষ্ট করো না। সময় হলো সবথেকে মূল্যবান সম্পদ। যদি তুমি প্রতিদিন 1 ঘন্টা করে নিজের স্বপ্নের জন্য দাও, তাহলে 1 বছর পর তুমি একজন নতুন মানুষ হয়ে উঠবে। শেষের অংশে আমরা কথা বলবো স্বপ্ন পূরণ করতে গেলে আমাদের কিভাবে এগোতে হবে। তোমার স্বপ্নের পথে এগিয়ে যেতে গেলে সাহস আর ইতিবাচক মনোভাব ধরে রাখতে হবে। তুমি যদি নিজের স্বপ্নের প্রতি বিশ্বাসী হও, কেউ তোমাকে আটকাতে পারবে না। মনে রেখো, তুমি অনন্য এবং এক। তোমার গল্প অন্যদের অনুপ্রেরণা দিতে পারে। তাহলে থেমে থাকবে কেন? আজই তোমার স্বপ্নের দিকে 1 পা বাড়াও। তোমার স্বপ্নই তোমার শক্তি। এটি তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে। স্বপ্নকে ভালোবাসো, তার পিছনে ছুটে চলো। একদিন তুমি নিজেই তোমার জীবনের নায়ক হয়ে উঠবে। ধন্যবাদ সবাইকে। এগিয়ে যাও আর জ্বলে ওঠো। জীবনজ্যোতির এই কথাগুলো তোমার জীবনে আলো ছড়াক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। ধন্যবাদ।